আসসালামু আলাইকুম ১ম শ্রেণীর শিক্ষার্থীরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন দেখো আমি তোমাদের সাথে ক সেটের গণিত প্রশ্নটি নিয়ে আলোচনা করতেছি। তোমরা যারা প্রি টেস্ট এক্সাম দিতেছো যাদের ক সেট এক্সাম হইতাছে তারা এখান থেকে 100% কমন পাইবা। তোমরা আমার গত ভিডিওগুলা এবং আমার Facebook পেজ থেকে যারা দেখো তারা সকলেই জানো যে কোয়েশ্চেন গুলা দেই যদি তোমাদের কোয়েশ্চেন এর সাথে আগের পরীক্ষাগুলো সেট মিলে তাহলে কিন্তু এই কোয়েশ্চেনটা থেকে তোমার 100% কমন পড়বে। ঠিক আছে? তো তোমরা এখান থেকে দেখো। আর যাদের এখান থেকে দেখতে অসুবিধা হয় তোমরা চাইলে আমাদের Facebook পেজ এম এডুকেশন আওয়ার এর মধ্যে এটার ছবি আপলোড দেওয়া আছে। তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো। ঠিক আছে? আমি লিখে দিতেছি এম এডুকেশন আওয়ার। তোমরা Facebook এ সার্চ দিলে এটা ছবিসহ পাওয়া যাইবা। তো প্রথমত যে আমি প্রশ্নটা তোমাদের দেখাই দিতেছি। আমি ভিডিওটা বেশি বড় করব না। আরেকটা কথা আমি তোমাদের বইলা দেই। তোমাদের যদি এই যে কোয়েশ্চেনটা দেখতাছো, যদি তোমার এটার উত্তরের দরকার হয়, আমি আরেকবারও বলতেছি, যদি এগুলার তোমার উত্তর তুমি যদি এই কোয়েশ্চেন গুলা না বুঝো, এগুলো যদি তোমার উত্তরের দরকার হয়, তাহলে তুমি কমেন্টে অ্যান্সার লিখে যাও। তাহলে আমি এটার উত্তরের ভিডিও দিয়ে আসবো। খুব শীঘ্রই হয়তো আজকের মধ্যেই যদি কমেন্ট করো তোমরা যে এটার উত্তর লাগবে, যদি বেশি কমেন্ট হয় তাহলে এটার আমি উত্তরের ভিডিওগুলা খুব শীঘ্রই বানিয়ে দিব। ঠিক আছে? উত্তরসহ আমি তোমাদের কোয়েশ্চেনটা আপলোড দিব। তো আপাতত যারা পারো তারা কোয়েশ্চেনটা দেখো। এই যে দেখো, ক নাম্বার যে আছে এটা হচ্ছে তোমাদের বীজগণিত থেকে, এটা সেট থেকে আসছে বীজগণিতে। তো খ নাম্বার তারপর আসো খ নাম্বার। খ নাম্বারের মধ্যে যেটা হচ্ছে এটা হচ্ছে অধ্যায় ৩ থেকে আসছে। বুঝছো? অধ্যায় ৩ তো তোমরা যারা পারো যে বীজগণিত রাশির যে চ্যাপ্টারটা আছে সেটা থেকে আসছে। তারপর আসো এ হচ্ছে জ্যামিতি। এই চিত্রটা দেখে তোমার কি মনে হইতাছে? বৃত্ত থেকে আসছে। হ্যাঁ, বৃত্ত। বৃত্ত মাস্ট বি অনেক বেশি ইম্পোর্টেন্ট। বৃত্ত যারা পারো না, খুব ভালোভাবে বৃত্তটা শিখা নিও। ঠিক আছে? আর তারপর দেখো এটা হচ্ছে যে তোমাদের মনে করো ওই যে উপপাদ্য এবং সম্পাদ্য যে মিক্সচার যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে আসছে। তো এটা তোমরা ভালোভাবে পড়বা। এই যে ক নাম্বারটা এটা উপপাদ্য থেকে আসছে, সরি এটা সম্পাদ্য থেকে আসছে। যে পরেরগুলা তোমরা ভালোভাবে পারো আমি জানি। যারা পারো তো পারে, আর যারা পারো না তো কিছু করার নাই। তাদের জন্য উত্তরের ভিডিওটা আমি দিব যদি তোমরা কমেন্টে জানাও। আচ্ছা, তারপর দেখো ত্রিকোণমিতি। তো এই যে কোয়েশ্চেনটা দেখতেছি এটা হচ্ছে চ্যাপ্টার 10 থেকে। বুঝছো? না চ্যাপ্টার 10 না, চ্যাপ্টার 10 থেকে না। এটা হচ্ছে তোমার চ্যাপ্টার 9 থেকে আসে। বুঝছো? 9.2 থেকে আসছে এটা। ওকে? তো তারপর আসো পরে এই যে দেখো পরে আসে এই যে এটা হচ্ছে পরিমিতি। তো যারা ত্রিকোণমিতি পারো তারা ত্রিকোণমিতি অ্যান্সার করবা। যারা ত্রিকোণমিতি পারো না তোমাদের জন্য বেস্ট অপশন পরিমিতি। তারপর দেখো পরিসংখ্যান। তো এই যে দেখো পরিসংখ্যান। তোমরা পরিসংখ্যান থেকে চাইলে ২ টা অ্যান্সার করতে পারো। তুমি যদি পরিসংখ্যান দিয়ে ২ টা অ্যান্সার করো এখান থেকে তুমি ২০ মার্ক কমন পাইতেছো। ওকে, তো তারপর দেখো আসি আমরা। এই যে দেখো তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন, এই যে দেখো সংক্ষিপ্ত প্রশ্নগুলা। খুব সুন্দরভাবে দেওয়া আছে। এই যে দেখো প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্ন। আশা করি তোমরা এটা পারবা। ওকে? এই যে দেখো শুধু সংক্ষিপ্ত প্রশ্নই না, আমি কিন্তু এমসিকিউর জন্য কিন্তু আছে। এই যে দেখো এমসিকিউ দেওয়া আছে। এই যে দেখো এমসিকিউ। তো এখন আমি আস্তে স্টার্ট করে যাই। যারা দেখতে পারবা তো দেখো। তো এখান থেকে তুমি ভিডিও নিয়ে নিও অথবা তুমি চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই দেখো এখানে প্রায় ৩০ টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে। তুমি এগুলা যদি তোমাদের স্কুলের মধ্যে ক সেট এক্সাম হয় তাহলে এখান থেকে তোমার 100% কমন পাইবা। ওকে? এই যে দেখো এখানে ওকে। তো গাইস যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী প্রশ্নগুলা যেন আমি তাড়াতাড়ি আপলোড করতে পারি। আর যদি তোমার এটার উত্তরের দরকার হয় তাহলে কমেন্টে অবশ্যই উত্তর লিখে যাও।